আসসালামু আলাইকুম। জনসভা ইউটিউব চ্যানেলে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তিতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ নাজমুল হক। আমাদের ইউটিউব চ্যানেল জনসভা স্টুডিও। আজকের ভিডিওর বিষয় হচ্ছে শিক্ষা মন্ত্রণালয় যে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, কি কি পদের লোক নেওয়া হবে, কোন কোন পোস্টে লোক নেওয়া হবে, কোন কোন জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদন ফি কত এবং কিভাবে আপনারা অনলাইনের মাধ্যমে নিজে ঘরে বসে আপনার ল্যাপটপ, ডেস্কটপ অথবা মোবাইল দিয়ে আপনি নিজে আবেদন করতে পারবেন, তার প্রসেস বা সিস্টেম A to Z আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো বন্ধু, ভিডিও শুরু করার আগে আপনার কাছে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে পরবর্তী যে কোনো ভিডিও আপনার মোবাইলে নোটিফিকেশন আকারে চলে যায়। তো বন্ধুরা, শিক্ষা মন্ত্রণালয় যত নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। তো দেখেন banbeis.electric.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলেই আপনারা এরকম একটি ইন্টারফেস দেখতে পারবেন। তো ইন্টারফেস দেখতে পরে এখানে দেখেন অ্যাডভার্টিজমেন্ট, ক্লিক হিয়ার টু ডাউনলোড। এখানে আপনি ক্লিক করলে আপনার সার্কুলারটি আপনি পড়তে পারবেন। তো চলুন আমরা আগে একটু সার্কুলার একটু দেখে আসি, তারপর হয়তো আবেদনের প্রসেসটা দেখাবো। দেখেন, শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি 15 ফেব্রুয়ারি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শিক্ষা ও তথ্য পরিসংখ্যান ব্যুরো এবং এর আওতাধীন উপজেলা ICT এর জন্য রাজস্ব খাতের শূন্য ও নবসৃষ্ট নিম্নোক্ত পদে অস্থায়ীভাবে নিয়োগের নিমিত্তে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। তো দেখেন, এই সার্কুলারটি নিয়ে আমার আরেকটি নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে আপলোড করা আছে, আপনারা চাইলে সেখান থেকে একটু বিস্তারিত পড়ে আসতে পারেন। তো আমি এখন জাস্ট একটু সারাংশ আপনাদের বলে দিব, তারপরে হয়তো বা আপনারা কীভাবে অনলাইনের মাধ্যমে সেই ফর্মটি ফিল আপ করবেন তার বিস্তারিত দেখাবো। তো দেখেন, ক্রমিক নাম্বার 1 কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 4 জন, বয়স 30, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতকোত্তর বা সমান ডিগ্রি থাকতে হবে। যে সকল যারা প্রার্থীগণ আবেদন করতে পারবেন তারা এখানে নাম দেওয়া আছে, আপনারা এখান থেকে একটু পড়ে নেবেন। তার ক্রমিক নাম্বার 2 ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর, পদের সংখ্যা 1টি, বয়স 30 বছর হতে হবে, কোনো বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা স্নাতক সমানের ডিগ্রি থাকতে হবে। তারপর দেখেন, কম্পিউটার অপারেটর গ্রেড 13, 37টি মানে 37 জন লোক নেওয়া হবে, বয়স 30, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সমান ডিগ্রি থাকতে হবে। তারপর দেখেন 4 নাম্বার 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, বয়স 2টি, পদের সংখ্যা 2টি, বয়স 30 বছর হতে হবে, কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো কম্পিউটার ব্যবহার দক্ষতা থাকতে হবে। 60 লিপি পরীক্ষায় সর্বনিম্ন গতি ইংরেজিতে প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় প্রতি মিনিটে 45 শব্দ থাকতে হবে। তারা দেখেন, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা অক্ষরিক, পদের সংখ্যা 3টি, বয়স 30 বছর, কোনো স্বীকৃত বোর্ড হইতে ন্যূনতম দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিএ উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। আবেদন করার নিয়ম, তো দেখেন, অনলাইনে আবেদনপত্র পূরণ এবং পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু ও শেষ তারিখ ও সময়। অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষা ফি জমা দেওয়ার শুরু তারিখ 18 ফেব্রুয়ারি 2021 সকাল 10টা থেকে এবং অনলাইনে আবেদনপত্র ও পরীক্ষা ফি জমা দেওয়ার শেষ তারিখ 10 মার্চ 2021 বিকাল 5টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন চলবে। তো দেখেন, অনলাইনে আবেদনপত্র পূরণের নিয়মাবলী, এই হলো তাদের অফিসিয়াল ওয়েবসাইট। এই ওয়েবসাইটে প্রবেশ করে অবশ্যই আপনাদের সেই আবেদন ফর্মটি ফিল আপ করতে হবে। তো দেখেন, অনলাইন আবেদনপত্রের প্রার্থী তার স্বাক্ষরের দৈর্ঘ্য 300, প্রস্থ 80 পিক্সেল, সর্বনিম্ন 3 KB এবং সর্বোচ্চ 60 KB হতে হবে। রঙিন ছবির দৈর্ঘ্য 300, প্রস্থ 300 পিক্সেল, সর্বনিম্ন 8 KB এবং সর্বোচ্চ 100 KB স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। অনলাইন আবেদনপত্রের পূরণকৃত তথ্য যেহেতু পরবর্তী সকল কার্যক্রমে ব্যবহৃত হবে, সেহেতু আবেদনপত্র প্রেরণ করার পূর্বেই পূরণকৃত সকল তথ্যের সঠিকতা সম্পর্কে প্রার্থী নিজ শতভাগ নিশ্চিত হতে হবে। তো এই হলো কিছু রুলস বা নিয়ম নীতি রয়েছে, আপনারা এখান থেকে একটু ভালোভাবে পড়ে নেবেন। বা ইতিমধ্যে আমার একটি যে বিজ্ঞপ্তি দেওয়া আছে, এই নিয়ে আপনারা সেখান থেকে একটু ভালোভাবে বিস্তারিত দেখে আসতে পারেন। তো দেখেন, আপনারা
তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে BANBEIS টেলটক.com.bd ওয়েবসাইটে প্রকাশ করলে আপনার এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন ফর্ম ক্লিক হিয়ার টু অ্যাপ্লাই অনলাইন, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর সাথে সাথে আপনাদের এরকম সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পর আপনি কোন পোস্টে আবেদন করবেন সেখানটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো আমি আপনাদের যেটা প্রয়োজন বা আপনাদের যেটাতে আবেদন করতে চান সেটা এখান থেকে এভাবে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে আপনারা নেক্সট বাটন ক্লিক করবেন, তাহলে আপনার পরবর্তী পেজে নিয়ে যাবে। তো আমি যেহেতু আপনি করব অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট, সেজন্য আমি এখান থেকে অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট সিলেক্ট করে দিয়ে নেক্সট বাটনে ক্লিক করলাম। তো দেখেন নেক্সট বাটনে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। সেখানে আপনার পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এগুলো সুন্দরভাবে ফিল আপ করতে হবে। তো দেখেন অ্যাপ্লিকেশন নেম নাজমুল হক, আপনার যেটা সেটা আপনি দিয়ে দিবেন। ফাদার্স নেম শহীদ শেখ, মাদার্স নেম নাজমা বেগম, ডেট অফ বার্থ আপনার জন্ম তারিখ যেটা সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিবেন। বা আপনার মান্থ কোন মাসে, এপ্রিল, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ বা যেটা হন না কেন সেটা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তার সাল 2019, 20 বা 98, 97 যাই হোক না কেন এখান থেকে সিলেক্ট করে দিয়ে আপনারা সুন্দরভাবে দিয়ে দিবেন। তারপর জেন্ডার, মেল হলে মেল, ফিমেল হলে ফিমেল, পুরুষ হলে আপনার অবশ্যই মেল দিতে হবে, আর মহিলা হলে অবশ্যই ফিমেল এখানে সিলেক্ট করে দিতে হবে। তো আমি যেহেতু পুরুষ যার কারণে এখান থেকে আপনার মেলটা সিলেক্ট করে দিয়ে দিলাম। তারপর এখানে বাংলাদেশি থাকবে, রিলিজিয়াস আপনাদের যেটা রিলিজিয়াস সেটা এখান থেকে দিয়ে দিবেন। অবশ্যই আপনার ন্যাশনাল আইডি কার্ড দেখে অবশ্যই আপনাকে এখানে সে আইডি নাম্বারটি দিতে হবে। তারপরে পাসপোর্ট নাম্বার যদি থাকে তাহলে ইয়েস দিবেন, না থাকার নো দিয়ে দিবেন। বার্থ রেজিস্ট্রেশন যদি থাকে তাহলে ইয়েস দিবেন, আর যদি না থাকে তাহলে নো দিয়ে দিবেন। তারপর ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি সিঙ্গেল হন তাহলে অবশ্যই সিঙ্গেল দিবেন, আর যদি বিবাহিত হন তাহলে এখানে মেরিট দিয়ে এখানে আমার স্ত্রীর নামটি সেখানে বসিয়ে দিবেন। তো তারপর দেখেন কোঠা, আপনি যদি কোনো মুক্তিযোদ্ধার, ফ্রিডম ফাইটার বা অরফান বা ফিজিক্যাল হ্যান্ডিক্যাপচারের যে কোনো কোটা থাকে তাহলে অবশ্যই আপনারা এখান থেকে কোটাটি সিলেক্ট করে দেবেন। যেহেতু আমার কোনো কোটা নাই যার কারণে আপনার এখানে নন কোটাটা আমি দিয়ে দিলাম। তারপর আপনার কেয়ার অফ, অনেকে কেয়ার অফের জায়গায় ভুল করেন, তো আমি আবারও বলে দিচ্ছি কেয়ার অফের জায়গায় আপনার পিতার নাম অথবা আপনার মাতার নাম হবে। আপনার পিতা মাতা যদি মৃত্যুবরণ করে বা জীবিত না থাকে তাহলে অবশ্যই আপনার এখানে বায়ের নামটাও দিতে পারেন। তারপর গ্রাম, ভিলেজ, আপনার ভিলেজ যেটা সেটা দিয়ে দিবেন। তারপর আপনার ডিস্ট্রিক্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে দিয়ে দিবেন। আপনার যার যেটা ডিস্ট্রিক্ট সেটা তার উপজেলা সিলেক্ট করে দিয়ে দেবেন। তার পোস্ট অফিস দিয়ে দিবেন। পোস্ট কোড আপনাদের এনআইডির পিছনে অংশটুকু যে পোস্ট কোড দেওয়া আছে সেই পোস্ট কোডটিও এখানে দিয়ে দিবেন। তাহলে দেখেন প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি আপনার একই হয় তাহলে এখানে শুধু এই টিক চিহ্নটি দিয়ে দিলেই আপনার এখানে যা আছে তো অবশ্যই এখানে সব এগুলো হয়ে যাবে। তো তারপর দেখেন মোবাইল নাম্বার, অবশ্যই আপনি যে মোবাইল নাম্বার দেবেন সেটি যদি অবশ্যই সচল থাকতে হবে এবং সবসময় খোলা থাকতে হবে। তারপর দেখেন এসএসসি ইনকোয়ারি, আপনার এসএসসি দাখিল হলে দাখিল, ভোকেশনাল যেটা হন না কেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর বোর্ড কোন বোর্ড থেকে পরীক্ষা দিয়েছেন সেই বোর্ডটা এখান থেকে রাজশাহী, সিলেট, রংপুর, বরিশাল, চিটাগং বা যেটাই হন না কেন সেটা এখান থেকে অবশ্যই আপনাকে সিলেক্ট করে দিতে হবে। তার রোল নাম্বারটি দিয়ে দিবেন। আর আপনি এগুলো যে তথ্যগুলো ফিল আপ করবেন সেটা অবশ্যই আপনার এসএসসির মার্কশিট অথবা অ্যাডমিট কার্ড দেখে আপনারা এই ইনকোয়ারিগুলো অবশ্যই ফিল আপ করবেন। তারপর দেখেন এইচএসসি, আপনার এইচএসসি যদি ভোকেশনাল হন তার ভোকেশনাল, ডিপ্লোমা বা যেটা হন না কেন সেটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে বোর্ড টু যেটা এখানে যেভাবে ঠিক আপনার এসএসসির মার্কশিট অথবা এইচএসসি যে আপনার অ্যাডমিট কার্ড রয়েছে বা রেজিস্ট্রেশন কার্ড রয়েছে সেটা দেখে অবশ্যই আপনার এখানে ফিল আপ করবেন। তারপর যদি আপনার গ্র্যাজুয়েশন লেভেল যদি থাকে তাহলে এখানে আপনি গ্র্যাজুয়েশন লেভেল আপনার চাইলে দিতে পারেন, যদিও আমার গ্র্যাজুয়েশন লেভেল নাই যার কারণে দিলাম না। আর যার ক্ষেত্রে আপনার যেটা প্রযোজ্য সেটা অবশ্যই আপনাকে এখানে দিয়ে দিবেন। তার দেখেন হ্যাভ ইউ স্কিল ইউজিং কম্পিউটার, আপনার যদি কম্পিউটার সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে, যেহেতু আমরা কম্পিউটার পোস্টে আবেদনটি করতেছি যার কারণে এখানে আপনারা অবশ্যই ইয়েস দিতে হবে। ডু ইউ হ্যাভ কম্পিউটার টাইপিস্ট, মিনিমাম আপনার বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। তো আমার আছে, আমি এখানে অবশ্যই ইয়েস দিয়ে দিলাম। আপনার এটাও এক এক পদের জন্য এক একটা হতে পারে, তো আপনারা সেটা একটু বিবেচনা করে দিয়ে দিবেন। তো আমার ক্ষেত্রে এটা আমি সেটা দিয়ে দিলাম। তার দেখেন ভ্যালিডেশন কোড, আপনার এই ভ্যালিডেশন কোডটা এখানে যা আছে আপনার ঠিক সেম টু সেম বা কাট টু কাট আপনার এখান থেকে সেই এটা এখানে আপনার একটু দিয়ে দিবেন যাতে কোনো প্রকার ভুল না হয়। এখানে যেভাবে থাকবে ঠিক এভাবে এখানে সে পূরণ করে দিবেন। তারপর এখানে এভাব দিয়ে দিবেন যে দ্য এভাব ইনফরমেশন ইজ কারেক্ট অ্যান্ড উইল বি লাইক টু দ্য গোট নেক্সট পেজ। তো নেক্সট পেজের জন্য সব কিছু ঠিক থাকার পর যদি সব ঠিক থাকে, আপনি মনে করেন সব ঠিক আছে, পিতার নাম, মাতার নাম সব ঠিক থাকার পর অবশ্যই এখানে আপনার নেক্সট বাটনে ক্লিক করতে হবে। নেক্সট বাটন ক্লিক করে আপনি দেখেন অ্যাপ্লিকেশন প্রিভিউ নামে একটি অপশন আসবে। তখন আপনি এখানে একটু আরেকটু খেয়াল করবেন যে আপনার পিতার নাম
আপনার নাম, আপনার মাতার নাম, জন্ম তারিখ এগুলো ভুল আছে কিনা, ভুল থাকলে অবশ্যই সংশোধন করার উপায় আছে এখনও। ন্যাশনাল আইডি, তো এগুলো সব ঠিক থাকার পর গ্রাম, ডিস্ট্রিক্ট জামালপুর বা যাতে হোক না কেন, তার এসএসসি রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, পাশের সাল, কত পয়েন্ট পেয়েছেন তা একটু বিস্তারিত ভালোভাবে দেখে নেবেন। দেখে নেওয়ার পর যদি কোনো প্রকার ভুল হয় তাহলে অবশ্যই এখানে দেখেন ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন, এখানে ক্লিক করে অবশ্যই আপনি সেই ফর্মটা আবার পুনরায় ভালোভাবে লিখতে পারবেন। আর যদি ভুল সব না থাকে, সব ঠিক থাকলে, তাহলে অবশ্যই এখানে আপনার ফটো আপলোডটা করে দিতে হবে। তো অবশ্যই আপনাকে ফটো সাইজটা আপনি আগে বলে দিয়েছে 300x300 হতে হবে ফটো সাইজ, এবং 380 পিক্সেলের হতে হবে সিগনেচার সাইজ। তো আমি এটা আগে সেভ করে রেখেছি ডেস্কটপে। আপনাদের মন মতো আপনারা চাইলে যেখানে ইচ্ছে সেখানে আপনারা সেই ফাইলটি করতে পারেন, আপনারা সাইজ করে রেখে দিতে পারেন। তো আমি সাইজ করে রেখে দিয়েছি। তারপর এখানে দেখেন সব ঠিক থাকার পরে অবশ্যই আপনাকে ড্রয়িংয়ের নামে এখানে টিক চিহ্ন দিতে হবে, এবং আপনি যে তথ্যগুলো দিয়েছেন সেটাকে সৎ, এবং যে কোনো সময় আপনারা যখন বাইবাতে যাবেন তখন অবশ্যই এই ফর্মের বিস্তারিত তথ্য বা শিক্ষাগত যোগ্যতা বা যে সকল তথ্য আপনি দিয়েছেন সেই তথ্যগুলো অবশ্যই আপনাকে সঙ্গে নিয়ে আসতে হবে এবং এর অনুরূপ হতে হবে। তো বন্ধুরা, সব কিছু ঠিক থাকার পর অবশ্যই আপনাকে সাবমিট দ্য অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট হয়ে যাবে। তো আমার অ্যাপ্লিকেশনটি সঠিকভাবে সাবমিট হয়ে গেছে। আপনার চাইলে এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন অথবা এখান থেকে ডাউনলোড করেও নিতে পারেন। তো দেখেন অ্যাপ্লিকেশন সম্পূর্ণ ক্লিয়ার হওয়ার পর দেখেন এখানে একটা ইউজার আইডি, এই ইউজার আইডির মাধ্যমে অবশ্যই আপনাকে পেমেন্টটা জমা দিতে হবে। তো আমি এখানে পেমেন্ট জমা দেওয়ার সিস্টেমটা এখানে দেওয়া আছে, আপনারা এখান থেকে সেই পেমেন্ট সিস্টেমটা দিয়ে দিবেন। তো বন্ধুরা, এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। যারা এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে, এবং এই আবেদনের সময় যদি কোনো প্রকার বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, অথবা আমার ফেসবুক বা মেসেঞ্জারও আপনারা লক করতে পারেন। তো বন্ধুরা, এই বলে আজকে ভিডিও শেষ আজকে এখানেই। পরবর্তী কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।